হ্যালো এভরিওয়ান, শ্রেয়স সংসারে তোমাদেরকে স্বাগত। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এলাম। তার আগে বলে রাখি, তোমরা যারা এখনো অবধি আমার সংসারের সদস্য হতে পারোনি, তারা তাড়াতাড়ি আমার সংসারে জুড়ে যাও, যাতে কি আমরা সবাই মিলে একসাথে আগে বাড়তে পারি এবং সমস্ত বিষয়ে একসাথে আপডেট হতে পারি। যাই হোক, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হলো, তোমরা অনেকেই জানো আরআরবির ভ্যাকেন্সি এসেছে, যেটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক বন্ধু আছে, বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক বন্ধু আছে যারা নার্সিং অফিসার হিসাবে ওখানে স্টেট গভর্নমেন্টে এবং প্রাইভেটে চাকরি করে, এবং যারা আমাকে প্রায়শই বলে যে কিভাবে ওরা সেন্ট্রালের জন্য পড়াশোনা করবে, বা কিভাবে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকারে পদার্পণ করতে পারবে। তো সেরকম কি কি পরীক্ষা হয় না হয়, তো সেই ব্যাপারে একটু বিস্তারিত বলার জন্য। তো আমি ভাবলাম যে একটু করে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি যে কি কি সেন্ট্রালের আন্ডারে পরীক্ষা হয়। দেখো, বর্তমানে ইএসআইসি পরীক্ষা হয়ে গেছে। তো এখন তো আর কিছু করার নেই। খুব শীঘ্রই আরো ২-৪ টে ভ্যাকেন্সি আসার কথা আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তবে ইতিমধ্যে যেটা এসে গেছে সেটা হলো এই আরআরবি ভ্যাকেন্সি, মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটা ভ্যাকেন্সি, যেখানে খুব ভালো মতো ভ্যাকেন্সি দেয়া হয়েছে। দেখো, তোমরা এখানে দেখতে পাবে যেটা পোস্ট নাম হচ্ছে নার্সিং সুপারিনটেনডেন্ট, কিন্তু সেটা 7 সিপিসি লেভেলে তোমাদের বেসিক স্কেল দেবে, এবং এখানে ৭১৩ টা সিট বা ভ্যাকেন্সি আরআরবি দিয়েছে। এখানে জোন ওয়াইজ আলাদা ভ্যাকেন্সি আছে, যেটার বিস্তারিত তোমরা আরআরবি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে, চেক করতে পারবে যে তোমরা কোন জোনের মধ্যে পড়ছো। মানে ম্যাক্সিমাম কলকাতা, মালদা এবং শিলিগুড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ৩ টে জোন দেওয়া হয়েছে, এবং সেই ৩ টে জোনে তোমরা এপ্লাই করতে পারবে। যার যেখানে বাড়ি, বা যে যার বাড়ির কাছাকাছি যেতে চাও, তো সেই অনুযায়ী জোন সিলেক্ট করে তোমরা এপ্লাই করতে পারবে। এখানে সমস্ত কিছু নোটিফিকেশনের মধ্যে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, যেগুলো তোমরা পড়তে পারবে, এবং এই পিডিএফটা আমি তোমরা আরআরবির ওয়েবসাইটেও পেতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপে, যারা আমার নিকট ফ্রেন্ডস আছো তারা আমার হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেব। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিস্তারিতভাবে দেখতে পাবে যে ইউআর এর মধ্যে কত এজ রিল্যাক্সেশন এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এখানে দেখতে পাচ্ছ ইডব্লিউএস, ওবিসি, এনসিএল, এসটি, এসসি সবার জন্য এজ রিল্যাক্সেশন এর জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। যারা জেনারেল কাস্ট আছো তাদের আপার এজ, যেটা এখানে ভ্যারি করে দেওয়া আছে, সেই অনুযায়ী হবে। মানে ২০ থেকে ৪৩ বছর বয়স অবধি তোমরা এপ্লাই করতে পারবে। এটা জেনারেলের জন্য। আর এরপরে যে এজ রিল্যাক্সেশনটা আছে, সেটা হচ্ছে এর উপরে তোমরা কত বছর অবধি ছাড় পেতে পারো সেটা। যাই হোক, ফিজ এখানে একেবারে রিলায়েবল প্রাইস আছে, মানে খুবই কম প্রাইস, এবং সেটাও রিফান্ডেবল। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা সবাই ৳২৫০ করে, এবং সাথে যারা ক্যাটেগরি নিয়ে আছো, যেমন এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি, তাদের সবার জন্য ৳২৫০ করে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা সবাই ৳৫০০ করে ফিস ভরে তোমরা এই এপ্লাই করতে পারো। খুবই নমিনাল একটা প্রাইস, যেটা সবাই মোটামুটি এলিজিবল, মানে করতে পারবে। যাই হোক, এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আমি বলব যে জেনারেলে বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তোমাদের কোনো রকম এক্সপেরিয়েন্স সেখানে চাওয়া হয়নি। আর যারা অলরেডি কর্মরত আছো তারা অবশ্যই এনওসি নিয়ে নেবে, নিয়ে এপ্লাই করবে। ফর্ম ফিল আপের সময় তো এনওসি চাইছে না। তবে তোমাকে যখন অ্যাডমিশন তুমি যখন সিলেক্টেড হয়ে যাবে, তখন তোমাকে অবশ্যই এনওসি সাবমিট করতে হবে। আর যারা জিএনএম নার্সিং করেছো তাদের ক্ষেত্রে ১ বছরের এক্সপেরিয়েন্স কিন্তু এরা চেয়েছে। তো সেক্ষেত্রে তোমরা আরো ভালো করে পিডিএফটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। কোনো জায়গায় যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আমি বিস্তারিতভাবে বলব। বুঝতেই পারছো, একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু ধরে লাইন বাই লাইন তো বলা যায় না। তো যেটা ওভারঅল আমি তোমাদের বলে দিলাম। কোনো জায়গায় যদি ডাউট থাকে বা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এর পরবর্তী ভ্যাকেন্সি যা আসবে আমি সেটা তোমাদেরকে আপডেট দিতে থাকবো। চলো।